জাতীয় দলের জার্সি রাঙাতে হামজা সামিতের পথ ধরে বাংলাদেশে আসছেন কিউবা মিচেল সহ আরও প্রবাসী তারকা ফুটবলাররা। এতে বেড়েছে উন্মাদনা, বেড়েছে দর্শক, লাইন লেগেছে স্পন্সরদের। এতে কি বাড়বে দেশের ফুটবলের মান? প্রশ্নটা উঠতেই পারে। কি চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে? হামজা সামিদদের মতো তারকাদের খেলিয়ে গ্যালারি ভরা বাহবা নিবেন, নাকি একই সঙ্গে মান উন্নয়নের জন্য কাজ করবেন? তারকা ফুটবলারদের নিয়ে দল গড়ার পরও জয় না পেলে লাভ কি? বাফুফের সভাপতি সুযোগ পেলেই ফুটবলের মান বাড়ানো নিয়ে লম্বা বক্তব্য দেন, তবে তার প্রতিফলন বাস্তবে রূপ নেওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কেননা সেই পুরনো সংস্কৃতিতেই বন্দী দেশের ফুটবল। জাতীয় দলের খেলা এলে অল্প সময় ক্যাম্পে ডেকে প্রস্তুতি নিয়ে মাঠে নামা, ফলাফলও ছিল তেমন। মাঠে খেলাও ছিল হতাশার। হামজা, সামিদ, ফাহমিদুল খেলায় অনেকের প্রত্যাশা ছিল ৪৫ বছর পর এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। অথচ এ নিয়ে বাফুফের কোনো পরিকল্পনা আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বাছাই পর্বের সি গ্রুপে হংকং ও সিঙ্গাপুর ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে, অন্যদিকে বাংলাদেশ ও ভারতের সমান ১ পয়েন্ট। এ অবস্থাতেও চূড়ান্ত পর্বের সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে। তবে বাফুফের গাফিলতির কারণে তা হতাশায় পরিণত হতে পারে। বাংলাদেশ গ্রুপে তাদের পরবর্তী ম্যাচ খেলবে ৯ অক্টোবর, ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম। ১৪ অক্টোবর আবার অ্যাওয়ে ম্যাচেও হংকংয়ের বিপক্ষে খেলবে। এবারের বাছাই পর্বে সিঙ্গাপুরের সঙ্গে ড্রর পর ভারতকে হারায় তারা। এই ফলাফল বোঝার জন্য যথেষ্ট হংকং কতটা শক্তিশালী। প্রায় ৩.৫ মাস গ্যাপে তাদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এর লম্বা সময়টা কাজে লাগাতে পারত বাফুফে। কোচিং স্টাফদের সঙ্গে বসে পরিকল্পনা নেওয়া যেত। অথচ দেখা গেল সিঙ্গাপুরের কাছে হারের পরদিনই ছুটিতে স্পেনে ফিরে গেছেন হেড কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। হয়তো ভেবেছে খেলা যখন অনেক দেরি, তখন ক্যাব্রেরা থেকেই বা কি করবেন। এ কালচার বাফুফের বেশ পুরনো। নতুন মৌসুম শুরু হতে দেরি, বাকি এখনো ৩ মাস। মাঠে যখন খেলা নেই তখন স্বাভাবিকভাবে তোপু, রাকিব, জামালরা অলস সময় পার করবেন। এ সময় বাফুফের কি উচিত ছিল না স্থানীয়দের প্রশিক্ষণে রাখা? এক্ষেত্রে খেলোয়াড়রা লম্বা গ্যাপে কি করবে? নিজেদের ফিটনেস রাখতে বড়জোর জিমে ব্যস্ত থাকবেন। এক্ষেত্রে খেলোয়াড়রা লম্বা গ্যাপে কি করবেন? নিজেদের ফিটনেস ধরে রাখতে বড়জোর জিমে ব্যস্ত থাকবেন। একে তো আর প্রশিক্ষণ বলা যায় না।